করিয়েন না। দিন রে অবহেলামি করার কারণে আজকে এক ভাই আরেক ভাইয়ের লগে মার্ডার করে, এক ভাই আরেক ভাই দেখতে পারে না। ওলামান সমাজও আল্লাহর বান্দাগান হল একটাবার শুনিয়া নাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রত্যেকজন উম্মত হলরে, প্রত্যেকজন আল্লাহর বান্দাগান হলরে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের প্রশ্ন করা হইব, নামাজের জিজ্ঞাসা করা হইব। আল্লাহর বান্দাগান হল একটাবার শুনিয়া নাও। যদি আপনার আমার নামাজের যদি আনসার দিলেন জাম পারি, নামাজ যদি সংশোধন জমিনের মধ্যে হয়ে যাইতে পারে, আল্লাহর নবী জানাই দেন যে উম্মতের নামাজ জমিনের মধ্যে সংশোধন নামাজ সহিভাবে পাওয়া যায়, এই উম্মতের বাকি আমল তার সংশোধন কও সুবহানাল্লাহ। নামাজ যদি সংশোধন হয়ে যায়, নামাজ যদি ঠিক হয়ে যায়, নামাজের মধ্যে কোনো খারাপই থাকে না, নামাজের মধ্যে কোনো বুরাই থাকে না, নামাজ যদি রব্বুল আলামিনের দরবারের মধ্যে যদি কবুল হয়ে যায়, এই বান্দার বাকি সমস্ত আমল জমিনের মধ্যে কবুল হয়ে দেব গিয়া। আল্লাহর বান্দায় নামাজ পড়িছে, মানুষের লাগে বালা ব্যবহার করিয়া যারা খারাপ ব্যবহার করে না, মানুষের লাগে জি আপনা করি মাথায় যায়, মানুষের দেখার সঙ্গে সঙ্গে আপনি প্রথমে সালাম জানাই দেয়। আমরার কাছে সালাম পাওয়া যায় না, সালাম হইতে হলো ইয়া সুন্নত, নবীর সুন্নত সালাম পাওয়া যায় না। আজকে আমি মৌলবী অপেক্ষা করি আমার সালাম আর একজন মানুষের দিত ঠিক না, বলা নানি মৌলানায় অপেক্ষা করে, মৌলবী অপেক্ষা করে, কোন কথার অপেক্ষা করে বলে আমি তো মৌলবী 12 বছর 13 বছর মাদ্রাসার মধ্যে পড়িলাম, আজকে মুরব্বী বাবাজিরে আমি সালাম দিতাম না, তাই আমারে সালাম দিতা। আর মুরব্বী বাবাজি অনুভব হতা আমি তো মুরব্বী সালাম উপযুক্ত আমি হইতে হলাম কি আমি আমারে তাই সালাম দিতা বলা হান্নানি রেশারেশি করিয়া যায়, একজনে আরেকজনে সালাম দিতে পারে না, রেশারেশি। আমি যদি সালাম দিলেই তখন তো আমি তো হুরু হয়ে যাইব গিয়া, তাই মনে করুন তাই যদি সালাম দিলেন তাই হুরু হয়ে যাইব গিয়া। নবী জানাই দিন তোমরা হুরু হইতা না, যে মানুষের সালাম প্রথমে জানাই দিব। এই আমি নবীর সুন্নতে অনুসরণ করিয়া গেল, একটা সুন্নতে যদি জমিনের মধ্যে চিন্তা করিয়া যায়, আমি নবী জানাই দিয়া 100 শহীদর সওয়াব তার নামে আমলের মধ্যে লেখা হয় সুবহানাল্লাহ। সমাজের ভিতরে আমি বড় হয়ে যেতাম, খালি আমারে মানুষে বড় কইতা, আমারে বড় কইতা, বড় সমাজের ভিতরে কোনোদিন নইও না। আজকে যারা সমাজের ভিতরে বড় হইতে চায় কাল কিয়ামতের দিন যত বড় হইব জমিনের মধ্যে, কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে তত ছোট হইব। নাউযু বিল্লাহ। আজকে জমিনের মধ্যে সালামরে প্রচার করিয়া দাও, একজন মুসলমানে আরেকজন মুসলমানের সালাম জানায় দাও। মৌলবী হওয়া কোনো শর্ত নাই, আম হওয়া কোনো শর্ত নাই। আজকে আপনি মৌলবী হয়েছেন, আমি মৌলবী হয়েছি, কিতা জন্নতের কোনো সার্টিফিকেট পাইলিছি? জন্নতের সার্টিফিকেট পাইলিছি? খবরদার, কোনো সময় নাই। আমি মৌলানা হয়েছি, জন্নতের কোনো সার্টিফিকেট আমার কাছে নাই। আপনি আম মানুষ, আপনি জন্নতের সার্টিফিকেট পাইলেছেন, নিলে কোনো আম কোনো আপনি সার্টিফিকেট পাইছেন, নিলে কোনো কথা হইতে পারে না। আল্লাহর বন্দেগা এখন সমাজের ভিতরে সালামরে প্রচার করিয়া যাও, নবীর সুন্নতের প্রচার করিয়া যাও। আল্লাহর বন্দেগান হল একটাবার শুনিয়া নেও, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের জিজ্ঞাসা করা হইব। নামাজ যদি আপনার আমার কাছে পাওয়া যায়, সমস্ত আমল আপনার আমার কাছে পাওয়া যাইব। যে মানুষের জমিনের মধ্যে নামাজ হপ্তানিভাবে আদায় করতে পারত না, নামাজ তার কাছে সহিভাবে পাওয়া যাইত না, আল্লাহর রাসূল জানায় দিন বাকি সমস্ত আমল তার বরবাদ, বাকি কোনো আমল সহি নাই, কারণ সর্বপ্রথম নামাজ আদায় করতে পারেন না, যে ব্যক্তি নামাজ আদায় করতে পারত না, নামাজ পড়ার তার কোনো টাইম নাই, নামাজ পড়ার কোনো সময় পায় না। আল্লাহর কসম খাইয়া কইয়ার এই ব্যক্তি জমিনের মধ্যে একটা কোরআন তিলাওয়াত করার সময় পাইত না, ঠিক কি না? যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ 5 মিনিট লাগে একটা ওয়াক্তের নামাজ পড়িতে, ও 5 ওয়াক্তের নামাজ 5 মিনিট একটা ওয়াক্তের নামাজ পড়িতে 5 মিনিট ও সময় দিতে পারে না, হে কোরআন শরীফ বাকরিয়া একটা আয়াত তিলাওয়াত করার সময় আছে? নাই, তার কাছে এই সময় নাই। বুঝে গেছে? তারে যদি কও তুমি ঘরের রুমের মধ্যে বইয়া টেলিভিশন দেখিলাও, মোবাইলের মধ্যে সময় কাটাইলে, এখানে খোয়া লাগতো না, অটোমেটিকলি তার মেরুদণ্ড কইব, তার ব্রেনে কইব বলে মোবাইল যা মানে পাবজি আছে, পাবজি খেলা যুবক কিছু পাওয়া যায় আমার লাগা, পাবজি খেলির মধ্যে যুবক রে তোমার অনুরোধ করিয়া যায়, পাও হাতে ধরিয়া অনুরোধ করিয়া দেয়া, আমার লাখান ব্যক্তি হইতাম পারিয়ান না, কিয়ামতের দিন আমিও জন্য যাইতাম পারি না, দিতাম পারি, কিন্তু অনুরোধ কেন করি? আর আমি জানি যেহেতু করিয়ার সময়ের মোবাইলের মধ্যে অতিবাহিত করিয়া যারা ওই মোবাইলের জন্নতের মধ্যে লয়ে যাইতে পারতো না, কোনো সময় পারতো না। কোন জিনিসের জন্নতের মধ্যে লয়ে যেতে পারবো? এই সময়ের মোবাইল থেকে বিরত করিয়া কোরআনের লগে সম্পর্ক লাগাই যাও।
কোরআন তিলাওয়াত করিয়া যাও, একটা হরফ যদি আল্লাহর বান্দায় পড়ে কয়টা সওয়াব পাইব? একটা হরফ পড়লে 10টা নেকি। একটা হরফ যদি জমিনে তিলাওয়াত করিয়া যাইতে পারো 10 নেকি। সমস্ত রাত যদি আপনি এন্ডির মধ্যে বন দোস্ত আহবাব বন্ধু হলের লগে যদি গুপ্তগু করিয়া যান, কথাবার্তা করিয়া যান, এক নেকি আপনার নামায় আমলের মধ্যে লেখা হইতো না, বরং গুনাহ লেখা হইব। কারণ আপনি সমস্ত রাতে বেকার খাটাই না। রব্বুল আলামিন রাত্রে বানাইছেন আপনি আরাম করার জন্য। আপনি আরাম না করিয়া সমস্ত রাত আপনি অন্য জিনিসের মধ্যে খাটাই যেতেন। সকালবেলা হয়তো নমাজও নাই আপনার কাছে। এই কারণে আল্লাহর বন্দেগান এখন কোরআনের লগে সম্পর্ক লাগাই যাও। যে কোরআনের লগে সম্পর্ক লাগাইলে যত বেশি সম্পর্ক লাগাইব আল্লাহর বান্দা জমিন কোরআনের লগে সম্পর্ক লাগাই যাইব, তত বেশি কাল কিয়ামত দিন রব্বুল আলামিনের লগে সম্পর্ক লাগানি হইব। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল শুনিয়া নাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামের জমানার মধ্যে কয়েকটা নামাজ ফরজ আসলে একটাবার শুনিয়া নাও। জানা আছে খেরো জানা আছে নাইনি? 50 ওয়াক্ত কে কইছেন মুসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম জমানার নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামের জমানার মধ্যে শুধুমাত্র 2 ওয়াক্তের নামাজ ফরজ আসলো। 2 ওয়াক্তের নামাজ ফরজ আসলো লিখিয়া নাও, খাতার মধ্যে লিখিয়া নাও। মুসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামের জমানার মধ্যে 2 ওয়াক্তের নামাজ ফরজ আসলো। ও মুসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামের জমানার মধ্যে তার উম্মত হলে এই 2 ওয়াক্তের নামাজ কোনো সময় আদায় করতে পারে না। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামের জমানার মধ্যে আল্লাহর একজন বন্দী যে বন্দী দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ কবিরা করিয়া নিলা। গুনাহ কবিরা বড় বড় গুনাহ হওয়া হয়। গুনাহ কবিরা বগের তওবায় কোনো সময় মাফ হয় না। এত সময় পর্যন্ত আপনি তওবা করবা না, চকুর পানি ফালাই যত সময় পর্যন্ত তওবা করবা না, তত সময় পর্যন্ত এই গুনাহ কবিরা রব্বুল আলামিন আপনার পিছন থেকে মিটাই দিতে পারত না। সমাজের মধ্যে অনেক মুসলমান হল পাওয়া যায় বড় বড় গুনাহ করিয়া নেয়। আল্লাহর বান্দায় অনুভব করতে পারে না আমি যেন সমাজের ভিতরে গুনাহ করলাম, জিনার গুনাহ করিয়া নিলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, বড় বড় গুনাহ করিয়া নিলাম, সুদ খাইলাম, হিরণ খাইলাম, মদ খাইলাম, গাঞ্জা খাইলাম। আল্লাহর বান্দায় কোনো সময় অনুভব করতে পারে না আমি যেন গুনাহ কবিরা করেছি। ও আল্লাহর বান্দাগান হল যত বড় বড় গুনাহ কবিরা করিয়া নিবা, গুনাহ কবিরার পিছনে যদি তওবা করিয়া নেও না, রব্বুল আলামিন তোমার গুনাহে মাফ করিয়া দিত না। তোমার নামায় আমলের মধ্যে তোমার গুনাহ কবিরা লেখা থাকবো। কিয়ামতের দিন এই গুনাহ কবিরা ইয়া সাক্ষী দিব আল্লাহ এই তোমার বান্দা জমিনের মধ্যে আমিও গুনাহ কবিরা হইয়া দিই। আর জমিনের মধ্যে তোমার বান্দা সুদ খাইছে, জিনা করছে, চুরি করছে, ডাকাতি করছে। আল্লাহর বান্দাগান হযরত মুসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম জমানার মধ্যে একজন ব্যক্তি একজন বন্দী গুনাহ কবিরা 2টা করে আনিল। মুসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামের আদালতের মধ্যে কইল, ও মুসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আপনার দরবারের মধ্যে আইলাম, আপনার একজন উম্মত বেটি মানুষ। ও মুসা 2টা গুনাহ করলাম জমিনের মধ্যে মারাত্মক। মুসা গুনাহ করিয়াও আমার এমন ডর হামাইল দিলের ভিতরে দিন একদিন আল্লাহর আদালতের মধ্যে পৌঁছা লাগবো, আর এই গুনাহ করার জবাব আল্লাহর আদালতের মধ্যে গিয়ে দেওয়া লাগবো। মুসা কইলে কোন গুনাহ করলাম? বলে মুসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম একটা গুনাহ করলাম, আমি একজন বেটা মানুষের লগে জিনা করলাম। আর একটা গুনাহ করিয়া নিলাম যে জিনার সঙ্গে সঙ্গে আমার যে বাচ্চা জমিনের মধ্যে আজকে জন্ম লইল, এই বাচ্চার জমিনের মধ্যে আমি কাতল করিয়া দিলাম। নাউযু বিল্লাহ। আল্লাহর বান্দা এই সময় 2টা গুনাহ কবিরা করলো। গুনাহ কবিরা করার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে আল্লাহর খৌফ, আল্লাহর ভয় তার দিলের মধ্যে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা রব্বুল আলামিনের কদমের মধ্যে পড়িয়া কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন জানালেন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বড় থেকে বড় যদি গুনাহ কবিরা করিয়া নাও, আমি রব্বুল আলামিনের কদমের মধ্যে পড়িয়া যদি তুমি খান্দিয়া নাও, আমি রব্বুল আলামিন জানাই দিয়ার বান্দা তুমি এইদিকে খান্দিবা তোমার চকুর পানি মুসল্লার মধ্যে পড়ব। মুসল্লার মধ্যে পড়ার আগে আমি রব্বুল আলামিন তোমার পিছনে গুনাহ কবিরারে মাফ করিয়া দিই। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতে দল একবার শুনিয়া নাও,
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আত-তাইবু মিনাদ দামবি কামা লা দামবা লাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আমার উম্মত হল তোমরা আমি জানাই দিই, আমি পয়গম্বরে জানাই দেই, আর তোমরা জমিনের মধ্যে গুনাহ যদি করিয়া নাও আর গুনাহ করার সঙ্গে সঙ্গে যদি তোমরা গুনাহ লগে লগে তওবা করিয়া নাও, রব্বুল আলামিনের কদমের মধ্যে যদি তওবা করিলাও, রব্বুল আলামিন তোমার জমিনের মধ্যে মাসুম বাচ্চা বেগুনাহ হিসাবে উঠায় নেব। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দল একটাবার শুনিয়া নাও, আজকে জমিনের মধ্যে আপনার আমার কাছে অত গুনাহ কবিরা হইয়া যান, একটাবার চিন্তা করি না, একটাবার অনুভব লাগাই না আমার পিছনের গুনারে মাফ করাইতাম পারি না, আমার পিছনের গুনাহ লিয়ে যদি কবরের মধ্যে চলে যায়, আমার নবী জানায় যে বান্দা যে উম্মতে সামান্য গুনাহ লিয়া গুনাহ কবিরা লিয়া তার নামায় আমলের মধ্যে গুনাহ লিয়া আমার উম্মত যেই সময় কবরের মধ্যে গিয়া পৌঁছি যাইব, এই কবরের সঙ্গে সঙ্গে জাহান্নামের গাড়া বনবো। নাউযু বিল্লাহ। তাও শেষ নাই, এই কবরের মধ্যে গুনাহগার ব্যক্তির কবরের মধ্যে একটা নাই দুইটা নাই 70 থেকে 99টা সাপ রব্বুল আলামিন কবরের মধ্যে ফাটায় দিবা। নাউযু বিল্লাহ। এই কারণে নবীর উম্মতের দল একবার শুনিয়া নাও, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদালতের মধ্যে দরবারের মধ্যে যেই সময় আল্লাহর বান্দী পৌঁছিল, মুসা কইলা আল্লাহর বান্দী কোন কারণে তুমি আমি মুসার কাছে আইলাই? আল্লাহর বান্দী উঠিয়া বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি তো আপনার উম্মত বেটি মানুষ, একদিকে আল্লাহর বান্দী একদিকে তোমার উম্মত, আমি রব্বুল আলামিনের আদালতের মধ্যে আমি তো তওবা করে লইছি, রব্বুল আলামিন আমার পিছনে গুনাহ মাফ করিয়া দিছেন। এরপরে মুসা তুমি আমার বর্তমান করে পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর মুসা, তোমার কাছে না গল্প করলে আমার দিলের মধ্যে শান্তি লাগে না। যত সময় পর্যন্ত মুসা তোমার কাছে আমি গুপ্তগু করিয়া নিলাম না, তত সময় পর্যন্ত আমার দিলের মধ্যে বেদনা দেখে। মুসা পয়গম্বর কইলা কোন কথা? বলে ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে একজন বেটা মানুষের লাগে অবৈধ হিসাবে জিনা করি লইলাম, আর জিনার পক্ষ থেকে যে বাচ্চা যে ওয়ালাদুস জিনা জমিনের মধ্যে আজকে জন্ম লইল, এই বাচ্চার আমি জমিনের মধ্যে কাতল করিয়া দিলাম। নাউযু বিল্লাহ। মুসার এই সময় সঙ্গে সঙ্গে শুনানি হইল। মুসা এমন গরম নবী আপনারা ওয়াকা জানা আছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পড়ে একটা চোখ বন্ধ করিয়া নিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন গরম নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর লগে লগে এই বেটি মানুষের কইলা, এ আল্লাহর বান্দী তুমি এত বড় দুইটা খণ্ড করিয়া এত বড় দুইটা কেস করিয়া আইলা, একটা তো গুনাহ কবিরা জিনা করিয়া নিলা, আর জিনার পক্ষ থেকে অবৈধ হিসাবে যে বাচ্চা জন্ম লইল, এই বাচ্চার তো জমিনের মধ্যে কোনো দোষ নাই, নির্দোষী মানুষ। এই বাচ্চার কোন কারণে মারলায়? না হকভাবে মানুষের জমিনের মধ্যে মারা, এটা শরীয়তের মধ্যে নিষেধ, একটাবার জানিয়া না হকভাবে মানুষের মারিও না, হকভাবে মানুষের মারিও না। একজন মানুষের শরীয়তের কোনো আপনার অবৈধ কোনো কারবার করলো না, শরীয়তের কোনো অমান্যতা করেছে না, চুরি করেছে না, ডাকাতি করেছে না, জিনা করেছে না, হকভাবে নির্দোষী মানুষের জমিনের মধ্যে কোনো সময় তুমি মার্ডার করিয়া নিও না। ও সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দীরা বলে, আল্লাহর বান্দী না ফরমান তুমি চলে যাও, আমি মুসার কাছে তুমি আইও না, তুমি চলে যাও, আমার থেকে দূরত্বে চলে যাও। আল্লাহর বান্দী সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে দৌড়াই কয়েক কিলোমিটার দূরত্ব হলো। সুবহানাল্লাহ। কয়েক কিলোমিটার মুসার গরমে আল্লাহর বান্দী হরিয়ে গেছে গিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি রব্বুল আলামিনের সমস্ত জিনিস শুনি আর সমস্ত জিনিস দেখি, আর রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো, ও জিবরাইল তুমি চলে যাও, আমি মুসা আমার পয়গম্বর মুসার কাছে তুমি তশরিফ লইয়া যাও। ইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিও, ও মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সঙ্গে তুমি ওয়াহির মারফতে সামান্য কথাবার্তা করিয়া নিতাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো, ও মুসা রব্বুল আলামিন আমি জিবরাইল রে পাঠিয়ে দিছন, ও মুসা একটাবার রব্বুল আলামিনের সঙ্গে আলাপ করিয়া নিতাই। ও লগে লগে রব্বুল আলামিন কইলা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আমি রব্বুল আলামিনের প্রশ্নের উত্তর দিয়া দাও। বলে কিতা প্রশ্ন? মুসা তুমি জানাই দেও বর্তমান কোন সমাজ ও মানুষে কোন ধরনের গুনাহ করলে তুমি মুসার কাছে খুব বেশি ভয়ানক লাগিয়া যায়। ও মুসা তুমি জানাই দাও তোমার উম্মত বর্তমান কোন সমাজে উম্মতের মাধ্যম থেকে উম্মতে কোন ধরনের গুনাহ করলে তুমি মুসার কাছে বেশি খারাপ লাগে। মত বুঝে জাননি?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ওগো রব্বুল আলামিন আয় আল্লাহ ওদিন সামান্য আগে তোমার এক বান্দি আমি মুসার উম্মত যে বান্দিয়ে গুনাহ করছে জিনা করছে আর না হক ভাবে তার বাচ্চারে মারিয়া দিছে এই গুনাহ থেকে আর কোনো বড় গুনাহ আমি মুসার কাছে কোনো সময় লাগে না রব্বুল আলামিন কইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি জানো না আমি আল্লাহ যতটুকু জানি তুমি মুসা যতটুকু জানো না আমি আল্লাহ জানাই দিয়া মুসা জিনা করা অত বড় গুনাহ কবিরা নাই আর না হক ভাবে বাচ্চারে মারা অত গুনাহ কবিরা না গুনাহ তো ঠিক আছে গুনাহ কবিরা কিন্তু বড় গুনাহ হইতে পারে না কোন গুনাহ থেকে বড় হইতে পারে না দেন সমাজ তোমার উম্মত হলে দুই ওয়াক্তের নামাজে পড়িয়া যাইতে পারে না এই দুই ওয়াক্তের নামাজ পড়া সব না পড়া সব থেকে বড় গুনাহ মাত বুঝে গেছিনি মুসা তোমার উম্মত হলে দুই ওয়াক্তের নামাজ পড়িতে না দেন এই দুই ওয়াক্তের নামাজ না পড়া আমি রব্বুল আলামিনের কাছে সবথেকে বড় গুনাহ মাত বুঝাদার এই নবীর উম্মতের একটা চিন্তা লাগাও আজকে মুসার তো আমরা উম্মত নাই আমরা নবী আখেরি নবীর উম্মত আজকে আখেরি নবীর উপরে 5 ওয়াক্তের নামাজে ফরজ করিয়া দিলা আজকে 5 ওয়াক্তের নামাজ আমরা টাইম টেবিল ভাবে আদায় করিয়া যাইতাম পারি না আল্লাহর বন্দেগী আর হলে এটার জবাব দেওয়া লাগবে না লাগতো না কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো কিয়ামত তো বহুত দূর বেনমাজি মানুষের আজকে জমিনের মধ্যে দেই সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেই সময় বেনমাজি মানুষের সম্মুখে আইন রূহের কবজ করার জন্য বেনমাজি মানুষ গুনাহগার মানুষ দেই সময় তার রূহের কবজ করার জন্য হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা এমন খারাপ লেবাস লইয়া আইবা দেখতে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ডরাইব এমন লাল চুক বানায় ফরিস্তা আইবা লাল চুক বানাইবা খানা লেবাস লাগাই আইবা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ডরাইব তার ভিতরে আপনার কম্পন আরম্ভ হই দেব গিয়া বলে হায় রে হায় আমার সম্মুখে কে ব্যক্তি আইলো রে বা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা ও আল্লাহর নাফরমান বান্দা দুনিয়ার জমিনের মধ্যে অনেক আলিম মুখলা আলোচনা করিয়া নিলা ইমাম সাহেবকে বয়ান করিয়া নিলা জমিনে কোনদিন নামাজ পড়িলাই না বেআমল বনিয়া গেলাই আজকে তোমার রূহরে কবজ করা হইব এমন ভাবে কবজ করা হইব কিতাবের মধ্যে লেখছেন জিন্দা বকরি রে খাল যদি আপনার চামড়া যদি উন্ডানি টানি জিন্দা বকরি অর্থাৎ জীবিত অবস্থার মধ্যে ছাগলও যদি আপনি খাল যদি টানি নামান কেমন কষ্ট হবে আল্লাহর বান্দা জিন্দা বকরির খাল যদি আপনি জিন্দা অবস্থার মধ্যে টানি যদি শরীর থেকে এড়াইয়া নেও টানিয়া নেও এমন কষ্ট হইব যারা জমিনের মধ্যে গুনাহগার ব্যক্তি নামাজ পড়িছে না ভালো ভালো কামগুলো করিয়া গেছে না আল্লাহর বান্দাগান হল মারা যাওয়ার আগে আমলের সংশোধন করিয়া নাও পূর্ণভাবে জমিনের মধ্যে নামাজ বনিয়া যাও আল্লাহর বান্দাগান হল আল্লাহর বন্দি হল একবার শুনিয়া নাও 1 নম্বরের মেডিসিন এটা হলো গিয়া নামাজ যদি 1 নম্বরের মেডিসিন যদি আপনার নামাজ যদি সংশোধন হয়ে যায় আল্লাহর কসম খাইয়া আল্লাহ জানায় দিছেন নামাজে যদি আমার বান্দা গুলো সংশোধন করিলাই নামাজের মতন নামাজ পড়িলে বাকি আমল সংশোধন আজকে আমরা আমল সংশোধন করতাম পারি না বিধর্মী মানুষ থেকে আপনার আমার ইজ্জত সম্মান বেশি কিন্তু আজকে আমার ইজ্জত বিধর্মী মানুষ থেকে কমে গেছে গিয়া ঠিক কিনা এই আল্লাহর বান্দাকে আনকল আজকে আপনার আমার পরিবারের মধ্যে আপনার আমার পরিবারের মধ্যে বেটি মানুষ বেহায়া হিসাবে চলাফেরা করে উলঙ্গ হিসাবে চলাফেরা করে আজকে শরম লাগে না লজ্জা লাগে না শরম কোনো লাগে না আজকে মুসলমান হল আপনার আমার মুসলমান মহিলা বেটি মানুষ হল বাজারের মধ্যে পাওয়া যায় ঠিক কিনা বাজারের মধ্যে বেটি মানুষ পাওয়া যায় মহিলা মানুষ পাওয়া যায় বলে হুজুর আপনি দেখছেন নি হাজার উদাহরণ আছে আমার কাছে অত অঞ্চলের মহিলা বেটি মানুষ হল যুবক বেটি মানুষ হল আওরত হল জোয়ান ফড়িন হল জোয়ান মহিলা হল লালা বাজারের মধ্যে যায় না কোন কারণে তুমি যাও লালা বাজারের মধ্যে কোন কারণে যাও আল্লাহর বান্দা তোমার স্ত্রী কোন কারণে আজকে বাজারের মধ্যে ছাড়িয়া দিলাই তোমার উপযুক্ত মেয়ের কোন কারণে বাজারের মধ্যে ছাড়িয়া দিলাই ছাড়ার কারণে তাহলে তুমি নামাজ পড়ো না তোমার কাছে ইমানের কোনো মর্যাদা নাই ইমানের কোনো সম্মান নাই দিনের কোনো সম্মান নাই শরীয়তে জানায় দিছে বেটে মানুষ তুমি বাহিরে নিও না বেটে মানুষ ইদা ঘরের মধ্যে থাকতা লুকেই থাকতা কোনো বেগানা মানুষে দেখতো নাই ও সমস্ত মানুষের আমি জানাই দিয়ার তুমি যদি তোমার দিলের মধ্যে ইমানের যদি কোনো চিন্তা থাকতো ইমানের লগে যদি কোনো দরদ থাকতো ইমানের লগে যদি কোনো মায়া মোহব্বত থাকতো আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার বেটি লিয়ে কোনোদিন তুমি লালা বাজার গেলাই না অনেক কাপড় কিনাত
মাতবু দেখি তোমার শরম লাগে না, তোমার লজ্জা লাগে না? তুমি অত নিষ্ঠুর মানুষ, তুমি মুসলমানের ঘরে জন্ম লইলাই, তোমার কে উপযুক্ত, তোমার কে পারমিশন দিয়া দিল? কে পারমিশন দিয়া দিলে? কোন শরীয়তে পারমিশন দিল? কোন নবী পারমিশন দিয়া দিলা? তোমার মহিলা লিয়া তুমি লালা বাজার যারা তোমার মহিলার উলঙ্গ হিসাবে চলাফেরা করার নিওয়ারায় একটাবার আমারে জানায় দাও কোন শরীয়তে পারমিশন দিছে, কোন নবী পারমিশন দিয়ে দিছে, একটাবার জানায় দাও। কারণ এটা হলো গিয়া বিধর্মী মানুষ থেকে আমরা আরো নিচস্তরে গিয়া পৌঁছে গেলাম। আজকে মুসলমান তুমি পর্দাশীল বনতায় পর্দায় না, শরীয়ত মানতায় পর্দায় না। রব্বুল আলামিন জানায় দেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি রব্বুল আলামিন তোমারে জানায় দিয়ে আখেরি পয়গম্বর তোমারে জানায় দিয়া তুমি তোমার গোটা উম্মত বেটি মানুষ সকলের জানায় দাও তারা যেন ঘরের মধ্যে থাকতো, লুকাই লুকাই ঘরের মধ্যে থাকতো, তারা উলঙ্গ হিসাবে সমাজ কোনোদিন চলাফেরা করতো না। এই নবীর উম্মতের দল যত সময় পর্যন্ত আপনার আমার নামাজ সংযত রইত না, তত সময় পর্যন্ত আপনার আমার মহিলা উলঙ্গ হিসাবে চলাফেরা করা বাদ দিতা নাই। চলাফেরা করা বাদ দিবা না। কিছু মানুষের বেদনা লাগতে পারে, কিছু মানুষের দিলের মধ্যে আঘাত লাগতে পারে, আল্লাহর বন্দেগান আঘাত লাগি দাও। এখন আমারে তুমি গালি দিলেও, আমারে তুমি একটা বেদ দিলেও, কারণ শরীয়তের মাত মারতে কোনো লোকের মাত মাতার দরকার নাই। শরীয়তের মাত মাতিতে আপনি যদি খারাপ পান, খারাপ পাইলেও কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। শরীয়তের মাত মাত্রায় কুল্লুম কুল্লা হিসাবে শরীয়তের মাত মানিয়ে আপনার মাতিয়া যাও। এই নবীর উম্মতের দল যদি আপনার আমার সম্মুখে শরীয়ত মানছে যদি মানে না, শরীয়তের বিরুদ্ধে কাজ করিয়া যায়, আল্লাহর নবী জানায় দেন যে মানুষের শরীয়তের বিরুদ্ধে কাজ করিয়া যাইব, শরীয়ত মানত না, এই মানুষের তুমি বুঝাইয়া যাও, বুঝাইয়া যাও। এই মানুষ যদি শরীয়ত বুঝে না, শরীয়ত যদি মানে না, আপনার কথা যদি মানে না, এই মানুষের লগে তুমি সম্পর্ক লাগাই না, সম্পর্কের জমিনের মধ্যে বিচ্ছেদ করিয়া যাও। শরীয়ত মানছে না, কেটা শরীয়ত মানছে না? বলে বাইরে তুমি নামাজ পড়ো না, খানে রোজা রাখো না, খানে ভালো ভালো কামগুলা করো না, খানে সুদ খাওয়া বাদ দেও না, খানে জিনা করা বাদ দেও না, খানে লুড্ডু খেলা বাদ দেও না, খানে অর্থাৎ শরীয়তের যত জিনিস আপনার নিষেধ আছে ইত্যা যদি আপনি বেটারে বয়ান করিয়া দেও না, কিয়ামতের দিন তুমি পাক্কা খাইবা। হে করছে গুনাহ, শরীয়ত মানছে না, আর তুমি মরুতর গায়ে বান্ন মরে মরুতে মাতিছে না বলে আমার ভাই খারাপ পাইব, আমার ভাতিজায় খারাপ পাইব, আমার চাচায় খারাপ পাইব, তার করে তুমি দেখনাওয়ালা সাপুটার দেখনাওয়ালা, কিয়ামতের দিন তার লাগে তুমি জাহান্নামে যাওয়া লাগবে। বাত বুঝে গেছে? এই কারণে কইছেন যারা শরীয়তের বিরুদ্ধে কাজ করবো, শরীয়ত মানত না, তারা বুঝানি পরে যদি হ্যাঁ বুঝ মানে না, কি তার লাগে বুঝ মানত না? ভাত খাবা জানে, আপনি ভাত খাইতে হেও ভাত খা মানতো না, কেন মানতো না? আবার একবার বুঝে না, দুইবার বুঝাও, দুইবার বুঝাও, তিনবার বুঝাও, এর বাদে মানে তাহলে সম্পর্কের বিচ্ছেদ করিয়া দেয়, কোনো অসুবিধা নাই। সম্পর্কের যদি বিচ্ছেদ করিলাও কিয়ামতের দিন হ্যাঁ তার জাহান্নামে যাইব, তোমার যাওয়া লাগতো না। আর যদি হালে উস্কুত আলান খালি খামুশরি যদি এখতিয়ার করিয়া না বলে মাত্রে আমার খারাপ পাইলিব, তো তার লাগে তুমি জাহান্নামে যাইবা। মাত বুঝে গেছেনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কারণে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, দেখো সমাজ আজকে সবাই জানি, আর সমাজটা এমনভাবে গেছে, আপনারাতে আমার বহুত কম বয়স কিন্তু নিজেও চলাফেরা করি, দেশের কোনায় কোনায় চলাফেরা করি আপনারা দোয়ার বদৌলতে, কিন্তু দেখা যায় সমাজ চারিদিকে দেখা যায় মানুষ বর্তমানে দিনের কোনো ইজ্জত, কোনো সম্মান নাই। আসেনি? এক সংখ্যক মানুষের দিন লিয়ে চলে, আর 1% মানুষের দিন লিয়ে চলে, আর আছে না? না আছে। বাকি সমস্ত মানুষের দিনের কোনো মর্যাদা, কোনো কদরদানি করেন না। ও এক ধরনের মানুষের দিন লিয়ে চলে, যে চলাফেরা করে, দিনের মেহনত করে, এরার বদৌলতে আজকে জমিনের মধ্যে দুনিয়া কায়েম আছে, ঠিক না? এরার বদৌলতে জমিনের মধ্যে দুনিয়া কায়েম আছে। আর যদি সারাওয়ালা যদি ওই দিতাম গিয়া ইমান লাগে মায়া মহাব্বত নাই, দিন ধরে থাকতো না, দুনিয়া গেলেও গিয়ে নাই। একটাবার চিন্তা লাগে, যদি সারা যদি দিন ধরে যদি হইতাম আরো ফায়দা হইতো না? আরো ফায়দা হইতো। আজকে দিন কিতাবাই দিন মানি না, শরীয়ত মানি না, ওয়াজ নসিহত শুনিয়া শুনতে শুনতে যাইয়া কিন্তু আমল নাই, আমল নাই। এই কারণে আল্লাহর বান্দাগান হল একটাবার শুনিয়া নাও। এই জমিনের মধ্যে আসি, খাল যাই মুখে দেখি আমরা সম্মুখে কত মানুষ মতরা, হঠাৎ করে ওবাত্তি মানুষ মারে, বেটা গেছে বেঙ্গালুর, তার ডেড বডি আনাওয়ার, বোম্বাই গেছে ডেড বডি আনাওয়ার, ওলা না? বেটা গেছে লালাবাজার, বাইক কিনে করছে আবদুল্লাহপুর, ওলা নি? আনাওয়ার বাড়ির মধ্যে দফন করা, ওর কবরে নিয়ে পৌঁছে নিও। চিন্তা লাগাও বলে কোন সময় খার মৌত আইব, কোন সময় খার সম্মুখে আই দিবে দারোগা,
আর দারগায় পাকড়াও করবা লিয়ে যাবে তানাত অ্যারেস্ট করিয়া ওলা না নি আজরাইল আলাইহিস সালাম আইবা দারগা আইলে ধরা বাদে আর বাড়ি তেরিব নি না আজরাইল আইবা আইবা মকসুদ যে আপনার নেবা তিনি কোনো সুপারিশে কাম দিত না বাইরে আজরাইল কোন সময় কোন মুহূর্তে আইবা আবার আগে আগে আমরা পরিবর্তন হয়ে দিতাম গিয়া ওই মনে হোক যারা শরীয়ত অবৈধ কারবার করে শরীয়ত মানে না তারা বুঝাও জমাতি বাই নকল আসুন জমাতর লাইনেও মেহনত চলে চলে না সমাজ জমাতর লাইনে অনেক মেহনত চলে কিন্তু ও কিছু যুবকল দেখা যায় জমাতো যান আমি বহুত খুশ তারার রূপে সন্তুষ্ট এরা যুবকল দেখবা তো আগে নমাজ পড়িত না এখন জমাতে গিয়া নমাজও পড়ে দাঁড়িয়ে রাখা ঠিক না তবলিগল লাইনে যে মেহনত চলে মাশাআল্লাহ এটার আমি সাপোর্টার 100% সাপোর্টার মত বুঝে গেছিনি কিন্তু আমার লাখান যুবক আজকে যদি মাদ্রাসার মধ্যে পড়িছে না তারে তো একটা দিনের লাইনে নিতে না নি হে বলে হুজুর আমি তখন মাদ্রাসাতে ভর্তি হইতাম পারতাম না আমার বয়স হয়ে গেছি এখন মাদ্রাসায় তাদের তবলিগল লাইনে ওখানে তবলিগল গেলে দেখবা যুবক সংশোধন হয়ে যাব রব্বুল আলামিন তারা হেদায়েত দিব বলা না এই কারণে সমাজও আমরা দিনের মেহনত করতাম যে মানুষ দেখা যায় শরীয়ত মানেন না দিনের কোনো কদরদারি করেন না ও মানুষের আঁকি জমাতর লাইনে তারা মেহনত করিয়া মানুষের লানিতা না আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারও শরীর অসুস্থ বেশ আলোচনা করতাম না কইলাম 1 ঘন্টা করতাম শরীর অসুস্থ গলা বন্ধ হয়ে গেছে গিয়া জ্বরের ভাব আছে সফর করি যাওয়ার কারণে জ্বরের ভাব হয়ে গেছে গিয়া আপনারা সম্মুখে আইছি আমি নালায়েক এখন দোয়া দিতা আপনারা আমারে আমি এখন দোয়া করতাম আপনারাও দোয়া দিয়ে দিতা এই কারণে আইছি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সবাই রে আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন নসিহত শুনিয়া সারা রাত যদি নসিহত শুনিয়া যদি ফজর নামাজ পড়তাম পারি না এত্তিকি আফসোস হইতে পারেনি এত্তিকি আফসোস হইতে পারেন যুবক রে যাও নসিহত শুনিয়া যাও মোবাইলের মধ্যে অ্যালার্ম লাগাইও ফজরের সময় উঠাত কোনো ডিস্টার্ব হয় না আপনি যদি আমি কই আর তো রাত্রে কোনো সময় 12টা 1টার সময় আমি প্রোগ্রাম করি আই করিমগঞ্জ শিলচার থেকে 1টা 1:30 অত বাজে দিকাও না 1টা 1:30 কোনো সময় বাজে অ্যালার্ম লাগাই তো এর বাদেও তাহাজ্জুদের সময় উঠতাম পারি ইনশাআল্লাহ আপনারা দোয়ার বদৌলতে বুঝে গেছেন আপনি যেটা চেষ্টা করবা সবটা মানুষের ভিতরে আছে না আজকে যেটা আপনি চেষ্টা করবা যেটা এটা আপনি ফল পাইবা চেষ্টা করতে নাই এই কারণে প্রত্যেকজন ব্যক্তি ফজরের নামাজের আগে অ্যালার্ম লাগাইতে সবার মোবাইল আছে অ্যালার্ম লাগাইতে তো এর বাদেও তোমার যদি চিন্তা থাকে ফজর দাঁড়িয়ে দেখবাই তো অ্যালার্ম রাখতে না অটোমেটিকলি ঘুম ছাড়ি দিয়ে মাত বুঝে গেছিনি প্রত্যেকজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়িতাম হোক আল্লাহুম্মা আমিন দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا
قرة أعين وجعلنا للمتقين إماما اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله তোমার মায়ার বান্দা খুলিয়া আলিম খুলিয়া মুরব্বি বাবাজি খুলিয়া মাওলায়ে করিম আমি নালায়েক দিনের সামান্য তোমার আলোচনা করিয়া দুরূদ ইস্তিগফার করিয়া তোমার মায়ার বান্দা খুলিয়া বিকারি বেশে আল্লাহ তোমার কাছে জোর হাত পাতিছি রে আল্লাহ আল্লাহ জিন্দেগির মধ্যে যত রকমের নাফরমানি করে লইলাম রে আল্লাহ যত রকমের বেয়াদবি করে লইছি আল্লাহ গুনাহ খাতা করে লইছি অঙ্গ পতঙ্গ দিয়া যত নমুনার গুনাহ খাতা করছি রে আল্লাহ সমস্ত গুনাহ থেকে দিনের মাহফিলের মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে তওবা করিয়া নিলাম রে আল্লাহ আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ খাতারে মাফ খান্তা করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ আমদার অনেক মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আত্মীয় স্বজন নাই এই দুনিয়ার জমিনের মাটির থেকে কবরের মাটির মধ্যে চলে গেল আল্লাহ আল্লাহ জানিয়েন না কোন মুআমালাত করতে আল্লাহ আমদার মা বাবার কবরে জান্নাতের গাড় বানায় দাও মা বাবার কবরে জান্নাতের বাগ বানায় দাও করওয়াট করওয়াট মাগফিরাত নসিব করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ এই আত্রাফের মধ্যে অনেক মানুষ লা ইলাজি বেমারি পড়ে রয়েছেন আল্লাহ লা ইলাজি বেমারি মানুষের বেমারতে তুমি মনে বেশি শিফা দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ আমরা যে তাওবা অনুটন নখলাছে আল্লাহ আমরার অভাব অনুটন দূর করিয়া দাও ঋণগ্রস্ত মানুষের ঋণ আদায় করার তৌফিক দান করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ নবীদের জিন্দা মুদের तमाम উম্মতের maaf করতা করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ তোমার কাছে আশা আকাঙ্ক্ষা রেখে কুজিয়া দেব আল্লাহ যত সময় পর্যন্ত আমরা শরীরের মধ্যে হারামের কাপড় লাগানি লইবাই না তত সময় পর্যন্ত শরীরের মধ্যে কাফনের কাপড় লাগানি লইও না ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ তোমার বান্দা বন্দিনতে যে মকসুদ লইয়া যে উদ্দেশ্য নিয়ে তুমি দরবার মুনিবার দরবারের মধ্যে বিকারি সেবাত পাত্তিছন রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার বান্দা বন্দির দোয়ার কবুল ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ আমদার নবী তান হকের মধ্যে তান উম্মতের হকের মধ্যে যত বালাই কুদিসলাম না কুজিয়ার আমরা দান ফরমাও নবী দিয়ে তত বড়াইয়াতে পানাসে আমরা পানাসে আমরা হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ আমার যত বাইনতে কষ্ট করিয়া মাওলায়ে কারীম এই দিনের মাহফিলটা এই জন খারেশন মাওলা আয় আল্লাহ আমার বাইন তোর নেক হায়াতে তয়্যিবা দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ এই আত্রাফের সমস্ত নবীদের জিন্দা মুর্দা तमाम উম্মতের maaf খান্তা করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এখন পর্যন্ত প্লাস কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা হল কবর বসে হইবার আল্লাহ সমস্ত মুমিন মুমিনা হলের maaf খান্তা করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ যে লাইনে আমরা চলাফেরা করলে তুমি মনে সন্তুষ্ট হয়ে যাও তোমার রাসূল সন্তুষ্ট হয়ে যান দেব আল্লাহ এই লাইনে আমরা চলাফেরার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ এই দুনিয়া ছাড়িয়া দিন যাওয়া লাগবে আল্লাহ যাওয়ার আগে আগে আল্লাহ কবর সামানে জোগাড় করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ দেশ আখির সময় দিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফটো মুবারক সম্মুখে রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই খাতিমা বিল খৈর করিও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল কারমিন ইয়া আল্লাহ আমার বাইনতে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ জলসা করাইছেন আল্লাহ উদ্দেশ্য তুমি পূর্ণ খান্তা করিয়ে দাও আল্লাহ জলসার খাতিরে এত সমস্ত মানুষের maaf খান্তা করিয়ে দাও আল্লাহ আমার মুরব্বি যুবক বাইনতে নেক হায়াত তয়্যিবা দান ফরমাও আমার মা বইন হলেন নেক হায়াত তয়্যিবা দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল কারমিন আমরা দুআর
খবর খান্তা নবীর খেদমতের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ জলসার খবর নবীর খেদমতের মধ্যে পৌঁছায় দাও জিন্দা নবীর খাতির আমরা সবাই মাফ করো আমরা জলসার কবুল করো ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ